নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি। প্রথমত আপনারা এই প্রতিবেদন থেকে কোন কোন বিষয়গুলি সম্পর্কে আপনারা জানতে পারবেন। এক নম্বরে, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা 2025 সালে প্রথম কিস্তির টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে, প্রথমেই আমি এই বিষয়টা আপনাদেরকে জানাবো। 2 নম্বরে, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না, আপনাদের কি পরিস্থিতি রয়েছে, সেই স্ট্যাটাস আপনারা কবে থেকে দেখতে পাবেন, কেনই বা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, তার কি সলিউশন আছে, কিভাবে আপনারা স্ট্যাটাস দেখবেন, তার সলিউশন দেব 2 নম্বর পয়েন্টে। 3 নম্বরে আপনাদেরকে বলবো, যারা কৃষক বন্ধু প্রকল্পের এখনো পর্যন্ত যারা আবেদন করেননি, যারা নতুন কৃষক যারা রয়েছেন, আপনারা এই মুহূর্তে কিভাবে আপনারা আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, তার সঠিক গাইড আপনাদেরকে দেব এই ভিডিওতে। এবং 4 নম্বরে কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে সেগুলিও ক্লিয়ার করব এই প্রতিবেদনের মাধ্যমে। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন আপনারা অন করে দেবেন, যাতে কৃষক বন্ধু প্রকল্প, পিএম কিষাণ সম্মান নিধি, আবাস যোজনা, বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। এবং এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। চলুন আপনাদেরকে 1 বাই 1 সমস্ত বিষয় ক্লিয়ার করে দিই। প্রথমত আপনাদেরকে বলি যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনারা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। 2025 সালে। এই মুহূর্তে আপনাদের মে মাস চলছে, এপ্রিল মাস অলরেডি শেষ হয়ে গেছে, মে মাস চলছে, তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে অ্যাকাউন্টে পাবেন এই মুহূর্তে কিন্তু আপনারা যারা কৃষক বন্ধু যারা রয়েছেন, আপনারা এই মুহূর্তে কিন্তু এটা আপনাদের মনের মধ্যেই প্রশ্নটা চলছে। প্রথমত আপনাদেরকে বলি, কৃষক বন্ধু প্রকল্পের দুটো ইনস্টলমেন্ট আপনারা বছরে পেয়ে যান। এই দুটো ইনস্টলমেন্টটা আপনাদের জমির পরিমাপ অনুযায়ী, যদি আপনার জমি 1 একরের কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 2000 টাকা পাবেন, দুটো ইনস্টলমেন্ট মিলিয়ে 4000 টাকা পাবেন। এবং যদি আপনার জমির পরিমাণ 1 একরের বেশি থাকে সেক্ষেত্রে আপনারা 5000 টাকা করে দুটো ইনস্টলমেন্টে 10,000 টাকা পাবেন। এই নিয়ম চালু হয়েছে 2021 সাল থেকে, অর্থাৎ 2021 সাল থেকে কৃষক বন্ধুরা প্রায় ডাবল বেনিফিট আপনারা পাচ্ছেন। কিন্তু এখন প্রশ্ন, এই বেনিফিট এখনো পর্যন্ত 2025 সালের এপ্রিল মাস শেষ হয়ে মে মাস চলছে, কিন্তু এখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। কৃষক বন্ধু প্রকল্পের গাইডলাইন অনুযায়ী বলা রয়েছে যে মার্চ থেকে অগাস্ট মাসের মধ্যে আপনাদের প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। যদি আমরা অগাস্ট মাস ধরে নিই তাহলে আপনারা বলবেন যে তাহলে তো এখন অনেক দিন বাকি, কিন্তু বিষয়টা তা নয়। প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখা গেছে রাজ্য সরকার ঘোষণা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে উইদিন 1 উইক বা 10 ডেজ এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। অতএব প্রিভিয়াস ইয়ার গুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো ম্যাক্সিমাম টাইম জুন মাসে আপনাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে, এবং কোন কোন সময় দেখা গেছে যে মে মাসেও এই টাকা দেওয়া হয়েছে। অতএব আপনাদের প্রথম কিস্তির টাকা পাওয়ার কাউন্টডাউন এই মুহূর্তে কিন্তু চলছে। আপনাদের মে মাসে টাকা ঢুকতে পারে, অথবা জুনে ঢুকতে পারে, অথবা জুলাইতে ঢুকতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কোন মাসে ঢোকার সম্ভাবনা সব থেকে বেশি? জুন মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ প্রিভিয়াস ইয়ার গুলোতে কিন্তু জুনের 23 তারিখে 2024 সালে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা কৃষক বন্ধু প্রকল্পের দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আপনারা জুন মাসে ম্যাক্সিমাম টাকাটা পাবেন। তবে এখানে একটু আপনাদেরকে বলে রাখি, মে মাসে পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ মে জুনে বাংলা আবাস যোজনার যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা মে জুনে দেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। সেই কারণে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটাও আপনারা জুন মাসের দিকে পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এবারে আমি আপনাদেরকে বলবো যে এই কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস আপনারা কেন চেক করতে পারছেন না। তার কারণ কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে, অনলাইন পোর্টাল রয়েছে, সেই পোর্টাল এই মুহূর্তে কিন্তু পোর্টালে কাজ চলছে, অফিসিয়ালি কাজ চলছে। বিভিন্ন কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের সংযোজন করা হচ্ছে, কৃষক বন্ধু পোর্টালাইজ করা হচ্ছে। অনেককে কৃষক বন্ধু প্রকল্প থেকে অনেকের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে যারা বিভিন্ন কারণে
কেউ মারা গেছেন বা বিভিন্ন কারণে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে, এবং পোর্টালকে একটা কিন্তু সুন্দর মডিফিকেশন এই মুহূর্তে সূত্র মারফত যে খবর রয়েছে, অনলাইন যে কৃষক বন্ধু প্রকল্পের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালটা কিন্তু এই মুহূর্তে আপডেটের কাজ চলছে। সেই কারণে এই মুহূর্তে কিন্তু পোর্টালটা খুলেছে, শুধুমাত্র স্ট্যাটাস চেক করার অপশনটাই দিচ্ছে না, বাকিগুলো কিন্তু সমস্ত অপশন খোলা রয়েছে। আপনারা বাকি ইনফরমেশন গুলো কিন্তু পোর্টাল থেকে পেয়ে যাবেন। এই মুহূর্তে শুধুমাত্র স্ট্যাটাস চেকের অপশনটা দিচ্ছে না। অতএব আপনারা আর কয়েকদিনের মধ্যে সেই পোর্টাল কিন্তু ওপেন করে দেওয়া হবে, কারণ আপনাদের জুন মাসে প্রথম কিস্তি দেওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সে কারণে এবারে আমি আপনাদেরকে বলবো যে যারা কৃষক বন্ধু প্রকল্পে এখনো আবেদন করেনি বা নতুন করে যারা আবেদন করতে চাইছেন, আপনারা আপনাদের এলাকার সংশ্লিষ্ট এডি অফিসে যোগাযোগ করবেন। সঙ্গে রাখবেন আধার কার্ডের জেরক্স 1 কপি, ভোটার আইডি কার্ডের জেরক্স 1 কপি, আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক যেখানে প্রথম পেজ, যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, সমস্ত ডিটেলস, আপনার নাম সব থাকছে, সেই পেজের জেরক্স 1 কপি দেবেন। আপনার জমির পর্চা বা রেকর্ড বা দলিল যেটা রয়েছে সেগুলি আপনি অ্যাটাচ করবেন। খাদ্য সাথী কার্ড অ্যাটাচ করবেন। এই সমস্ত ডকুমেন্টস আপনি জেরক্স নেবেন, এবং এডি অফিস থেকে একটি কৃষক বন্ধু প্রকল্পের অ্যাপ্লিকেশন করার ফর্ম রয়েছে, সেই ফর্মটা আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং 1 কপি ছবি ওই ফর্মের ওপরে মারিয়ে দিতে হবে। এই সমস্ত কাজ করে আপনি এডি অফিসেই ফর্ম নেবেন এবং এডি অফিসে জমা করবেন। করলে আপনি কিন্তু এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্টার করতে পারবেন। তবে এটা সম্পূর্ণভাবে এডি অফিসের সঙ্গে আলোচনা করে আপনাকে করতে হবে। এই মুহূর্তে যেহেতু দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে না, সে কারণে আপনারা দুয়ারে সরকারে করতে পারবেন না, এডি অফিসে যোগাযোগ করুন। এবং যাদের জমির পরিমাণ বেড়েছে, কারণ আপনাদেরকে বলেছি যে কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যদি 1 একরের বেশি পরিমাণ জমি থাকে, সেক্ষেত্রে আপনি 5,000 টাকা করে দুটো ইনস্টলমেন্টে 10,000 টাকা পাবেন। দেখা গেল যে আপনার জমির পরিমাণ, আপনি রিসেন্ট কোথাও থেকে জমি পেয়েছেন, ধান পেয়েছেন বা আপনি জমি কিনেছেন, সেই জমি আপনি কৃষক বন্ধু প্রকল্পে অ্যাড করে আপনি যদি আপনার জমির পরিমাণটা 1 একর করে ফেলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা বেশি বেনিফিট পাবেন। যদি এমনটা আপনার ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে এডিও অফিসে কৃষক বন্ধু প্রকল্প সেকশনে যোগাযোগ করতে হবে এবং আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের যেখানে আপনার রেজিস্টার রয়েছে, সেখানে আপনার জমির পরিমাণ আপনি বৃদ্ধি করে আপনি কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিট পেতে পারেন। এবং এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে আরো একটি বিষয় ক্লিয়ার করছি, এই কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত যেটা গুরুত্বপূর্ণ আপডেট, কৃষক বন্ধু প্রকল্প থেকে 2 লক্ষ টাকার একটা বেনিফিট পাওয়া যেতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের গাইডলাইনে উল্লেখ রয়েছে, অনেকেই পেয়েছেন, অনেকে আপনারা জানেন না বা বিষয়টাকে গুরুত্ব দেন না। আপনাদের জানার জন্য বিষয়টা বলে রাখি, যদি বলা হচ্ছে কৃষক বন্ধু গাইডলাইনে বলা হচ্ছে, যদি কোনো কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্টার থাকাকালীন তিনি যদি 18 থেকে 60 বছরের মধ্যে তেনার বয়স হয়ে থাকে এবং তিনি যদি এই বছরে মানে 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে পেতে তিনি যদি কোনো কারণে তেনার মৃত্যু হয়, সেক্ষেত্রে কিন্তু তার ফ্যামিলি আবেদন করলে তিনার জন্য 2 লক্ষ টাকা ইন্স্যুরেন্স পেতে পারেন। 2 লক্ষ টাকা ডেথ বেনিফিট কৃষক বন্ধু প্রকল্পের গাইডলাইনে কিন্তু উল্লেখ রয়েছে। এই বিষয়টা আপনারা অনেকে জানেন না, আপনাদের জানার জন্য আমি এটাকে ক্লিয়ার করলাম। অতএব যারা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সব সময় পেতে চান, পিএম কিষাণ যোজনা সংক্রান্ত সবসময় আপডেট পেতে চান, সঠিক আপডেট এবং বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প সংক্রান্ত আপডেট যারা প্রতিনিয়ত সঠিকভাবে পেতে চান, অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন আপনারা অন করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনি জানলেন এবং আপনার বন্ধু বান্ধবদের জানানোর জন্য শেয়ার করে অবশ্যই আপনি তাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা কমেন্টে আপনাদের বক্তব্য লিখবেন। আপনাদের সেই কমেন্টের রিপ্লাই নিয়ে নতুন করে ভিডিও নিয়ে আসবো। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।